আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু ভেবে দেখুন, যদি কোনো মানুষকে শৈশব থেকে একটি দিন মিলে থাকে, একটি পরিচয় মিলে থাকে, এমন একটা রাস্তা মিলে থাকে যা তাকে ভালো মন্দের মধ্যে পার্থক্য শিখিয়ে থাকে, তারপর যদি সেই মানুষটি বড় হয়ে এটি বলে থাকে যে এখন তার দিন ধর্মের কোনো দরকার নেই, তাহলে প্রশ্ন এখানে এটি উঠে আসছে যে আসলে এমনটি কেন হলো? দিনে কি কোনো কমি ছিল, নাকি মানুষের জীবনের অবস্থা বদলে গেছে? আজকের এই ভিডিওটি কোনো কাউকে গালি দেওয়ার অথবা কোনো কাউকে জজ করার জন্য নয়। আজকে আমরা শুধুমাত্র এটি বোঝার চেষ্টা করব যে কেন কিছু মানুষ যারা মুসলিম ঘরে জন্ম তো নিয়েছিল কিন্তু পরে গিয়ে ইসলাম থেকে দূরে হয়ে গেল। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো সর্বপ্রথম কথা বলি জাবেদ আখতারের। জাবেদ আখতারের নাম তো আপনারা অবশ্যই শুনে থাকবেন। সাম্প্রতিক তার একটি অনেক বড় ডিবেটও হয়েছিল। তিনি হিন্দি সিনেমার একজন বিখ্যাত গীতকার ও লেখক। তার জন্ম 17 জানুয়ারি 1945 সালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে হয়। জাবেদ আখতার এমন এক মুসলিম পরিবারে জন্ম নিয়েছিলেন যেখানে পড়াশোনা, শায়েরি এবং দিন তিনটাকেই গুরুত্ব দেওয়া হতো। তার বাবার নাম জান নিসার আখতার ছিল এক সময়ের বড় শায়ের মানে কবি। আর তার দাদা মৌলানা ফজলে হক খায়রাবাদী একজন নামকরা আলিমে দ্বীন ছিলেন, যিনি 1857 সালের যুদ্ধেও অংশ নিয়েছিলেন। অর্থাৎ জাবেদ আখতারের শৈশব একটি শক্তিশালী মুসলিম পরিবেশে অতিবাহিত হয়েছে। তিনি দিন ধর্মের কথাও শুনেছেন, উর্দু আদবের সঙ্গে জড়িত হয়েছেন, আর ঘরে ইলম ও জ্ঞান ভিত্তিক পরিবেশও দেখেছেন। কিন্তু তার জীবন সহজ রইল না। কম বয়সেই তার মা বাবার ইন্তেকাল হয়ে যায়। যৌবনকালে তাকে প্রচণ্ড দারিদ্র্যের মুখোমুখি হতে হয়। দিল্লি আর তারপর মুম্বাইয়ে তিনি এমন দিনও কাটিয়েছেন যখন ফুটপাতে তাকে ঘুমাতে হয় আর বন্ধুদের সাহায্যে কোনোরকমে জীবন চালাতে হয়। আর এই সময়ই তার চিন্তাভাবনায় পরিবর্তন আসতে শুরু করে। কঠিন পরিস্থিতি, একাকিত্ব আর প্রচেষ্টা তার ভিতরে অনেক প্রশ্ন সৃষ্টি করে দেয়। যখন তিনি সিনেমায় কাজ পেলেন আর সলিম জাবেদের জুরি বিখ্যাত হলো, তখন শোলে, দিবার আর জঞ্জিরের মতো চলচ্চিত্র সিনেমা থেকে তার অনেক নাম হয় এবং অনেক টাকাও পায়। কিন্তু ঠিক এই সময় তিনি ইন্টারভিউতে এটি বলতে শুরু করেন যে তিনি আর নিজেকে কোনো মজহব বা দিন ধর্মের সঙ্গে যুক্ত মনে করেন না। তার অনুসারে এই দুনিয়া কোনো কেউ চালাচ্ছে, এমন কোনো উপরে বসে থাকা কোনো শক্তি নেই। তিনি এটিও বলেছিলেন যে ধর্ম মানুষকে যুক্ত করার চেয়ে বেশি ভাগ করেছে। এটা তার নিজের চিন্তাভাবনা ছিল, যেটাকে তিনি একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন। আর এই চিন্তাভাবনার জন্য তাকে অনেক বেশি মুসলিম সমাজের বিরোধিতাও সহ্য করতে হয়। কিন্তু জাবেদ আখতার সবসময় এটি বলতে থাকলেন যে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তিনি কোনো কাউকে ইসলাম ছাড়তে বলেননি। তার কাহিনী থেকে এটি বোঝা যায় যে যখন মানুষ জীবনের কঠিন সময়ে দিন থেকে আলাদা হয়ে যায়, তখন আস্তে আস্তে মানুষ দিন থেকে দূরে সরে যায়। সেই জন্য জীবনে যদি কোনো মুসিবত পেরেশানি এসে যায়, তাহলে দিন থেকে কখনো আলাদা হবেন না। এবার কথা বলি নাসিরউদ্দিন শাহের। আপনাদেরকে জানিয়ে রাখি যে নাসিরউদ্দিন শাহ ভারতের একজন বড় ও সম্মানিত অভিনেতার মধ্যে তাকে গণ্য করা হয়। তার জন্ম 20 জুলাই 1950 সালে উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় হয়। তিনিও একটি পড়াশোনা মুসলিম পরিবারের সাথে সম্পর্ক রেখে থাকেন। শুরুতে তিনি পড়াশোনা করেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে, আর তারপর ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয় শিখেন। নাসিরউদ্দিন শাহ নিজের অনেক ইন্টারভিউতে বলেছেন যে শৈশব থেকেই তার মনে দিন থেকে নিয়ে অনেক প্রশ্ন এসে থাকে। তিনি এই কথাটি বুঝতে পারছিলেন না যে কিভাবে কোনো আল্লাহ সবসময় সবাইকে দেখছেন আর প্রতিটি কাজের হিসাব রাখছেন। তারপর যখন তিনি বড় হলেন, তখন তিনি নিজেকে ল্যাপসট মুসলিম বলতে লাগলেন, মানে এমন মানুষ যে মুসলিম ঘরে তো জন্ম নিয়েছে কিন্তু ইসলামের রীতি ও ইবাদতের উপর আমল করে না। তিনি স্পষ্টভাবে এটি বলেছেন যে তিনি কোনো মজহবের প্রতি ঘৃণা রাখেন না, কিন্তু তিনি ধর্মীয় কাঠামো ও রীতির সঙ্গে একমত নন। তিনি নামাজ, রোজা এবং ইবাদতকে তার জীবনের অংশ বানাননি। তার বিবাহ রত্না পাঠক শাহের একজন হিন্দু মেয়ের সাথে হয়েছে, আর তাদের বাড়িতে বাচ্চাদের ওপর কোনো দিন জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। তো নাসিরউদ্দিন শাহের কাহিনী থেকে এটি বোঝা যায় যে যখন প্রশ্ন তো হয়ে থাকে কিন্তু দিন থেকে দূরে থেকে তার উত্তর খোঁজা হয় না, তখন মানুষ ধীরে ধীরে ইয়কিন এবং বিশ্বাস থেকে দূরে চলে যায়। প্রশ্ন বেড়ে থাকে, চিন্তা বেড়ে থাকে, কিন্তু মনের শান্তি কম হতে থাকে না। এখানে একটা কথা বোঝার একেবারে খুবই প্রয়োজন। মনে রাখবেন, দ্বীনে ইসলাম প্রশ্ন করা থেকে নিষেধ করে না, বরং প্রশ্নই মানুষকে সঠিক রাস্তা দিয়ে থাকে। মানে যখন মানুষ দ্বীনের সাথে জড়িত থাকে, তখন তার প্রশ্ন তাকে পথভ্রষ্ট করে না, বরং তাকে মজবুত এবং শক্তিশালী করে দেয়।
কিন্তু যখন মানুষ দিন থেকে দূরে সরে যায় তো সেই প্রশ্নই তাকে বেচেন করে তোলে। এটাই পার্থক্য ইসলামের সাথে জড়িত থাকার এবং ইসলাম থেকে দূরে হয়ে যাবার। এবার কথা বলি তসলিমা নাসরিনের। তসলিমা নাসরিনের জন্ম 25 আগস্ট 1962 সালে সেখানে হয়েছিল, যেটাকে সে সময় পূর্ব পাকিস্তান বলা হতো, আর পরে বাংলাদেশ হয়ে যায়। তিনি একজন শিক্ষিত এবং মুসলিম ঘরে লালিত পালিত হন। তার বাবা ডাক্তার ছিলেন। তাদের বাড়িতে পড়াশোনা এবং বিভিন্ন কিতাব পড়ার একটা সুন্দর পরিবেশ ছিল। তসলিমা নাসরিন নিজেও মেডিকেলের ডিগ্রি হাসিল করেন আর কিছু সময় পর্যন্ত ডাক্তার হিসেবে কাজও করেন। কিন্তু ধীরে ধীরে তার মন লেখালেখিতে বেশি টানতে শুরু করলো আর সে কবিতা এবং আর্টিকেল লেখার দিকে চলে আসে। শুরুতে তিনি সমাজের কথা বলতে থাকেন, নারীদের সমস্যা, পারিবারিক জুলুম এবং অন্যায় যেমন বিষয়ের সম্বন্ধে লিখতে থাকেন। আর অনেক মানুষ তার কথা ঠিকও মনে করতে লাগলো। কিন্তু সময়ের সাথে সাথে তার লেখার অভ্যাস বদলে যেতে লাগলো। ধর্ম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলো, বিশেষ করে ইসলামের সম্বন্ধে। তসলিমা নাসরিনের মত অনুসারে মজহব নাকি নারীদেরকে সমান অধিকার দেয় না, আর এই চিন্তা ভাবনায় তাকে ধীরে ধীরে দিন থেকে দূরে নিয়ে চলে যায়। তিনি নিজেই এই কথাটি বলেছেন যে তার ইসলাম থেকে দূরে যাওয়ার কোনো একটি ঘটনার কারণে নয়, বরং সেটি একটি লম্বা সফর, যেখানে তার চিন্তা ভাবনা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে। 1990-এর দশকে তার একটি কিতাব লজ্জা নামে প্রকাশিত হয়, যার পর বাংলাদেশে খুবই বিরোধিতা শুরু হয়ে যায় আর তার উপর অভিযোগ লাগে, হুমকি আসে, আর তারপর এমন অবস্থা হয়ে যায় যে তার জীবনের জন্য ভয় দেখা দিতে লাগে। অবশেষে তাকে বাংলাদেশ ছাড়তে হয়। তারপর তিনি বিভিন্ন দেশে থাকতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত ভারতে এসে থাকতে শুরু করে। তসলিমা নাসরিন এটিও স্বীকার করেছে যে তার সিদ্ধান্তের কারণে তাকে একাকিত্ব, বিরোধ এবং দেশ থেকে বাইরে থাকার কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু এরপরও তিনি নিজেকে ধর্মহীন মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন এবং সেই পরিচয়ের সাথেই এগিয়ে গিয়েছেন। তার কাহিনী মানুষকে এটি শিক্ষা দিয়ে থাকে যে যখন মানুষ ধর্মকে মানুষের ভুল আচরণের সঙ্গে গুলিয়ে ফেলে, তখন কখনো কখনো সে পুরো দিন থেকে একেবারে দূরে সরে যায়, একেবারে আলাদা হয়ে যায়। এবার কথা বলি ইরফান হাবিবের সম্বন্ধে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরফান হাবিবের জন্ম 2 এপ্রিল 1931 সালে উত্তরপ্রদেশে হয়। তিনিও একটি মুসলিম পরিবারের সাথে জড়িত ছিলেন, আর তাদের বাড়িতে সবচেয়ে বেশি যে জিনিসের উপর গুরুত্ব দেওয়া হতো সেটা হলো পড়াশোনা ও চিন্তার উপর। তার বাবা মহিবুল হাসান নিজে একজন বড় ইতিহাসবিদ আর আলিগড় মুসলিম ইউনিভার্সিটির সাথে যুক্ত ছিলেন। ইরফান হাবিবের পড়াশোনাও আলিগড়েই হয়, আর তারপরে সেখানে ইতিহাসের প্রফেসর হন। তিনি মুঘল যুগ, কৃষি, সমাজ ব্যবস্থা এসব নিয়ে একেবারে প্রচুর গবেষণা করেন, আর তার কিতাবগুলো আজও পড়ানো হয়। ইরফান হাবিবের চিন্তা শুরু থেকেই যুক্তিভিত্তিক ছিল। তিনি অনেকবার এই কথাটি বলেছেন যে ইতিহাস ও দুনিয়াকে তিনি ধর্মের চোখে দেখেন না, বরং দলিল এবং প্রমাণের উপর ভিত্তি করেই দেখে থাকেন। মানে তার অনুসারে প্রতিটি কথা বোঝার জন্য বাস্তবের অনেক বেশি প্রয়োজন। এই কারণেই তিনি নিজেকে ঈশ্বরে বিশ্বাস না থাকা মানুষ বলে থাকেন। কিন্তু তবুও তিনি কখনো ইসলাম বা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে গালাগালি অথবা খারাপ ভাষা ব্যবহার করেননি। তিনি সবসময় এটি বলে থাকেন যে তার কাজ মানুষের ঈমান বদলানো নয়, বরং ইতিহাসকে ঠিকভাবে বোঝানো। তার কাহিনী থেকে এটি শিক্ষা মিলে থাকে যে যখন মানুষ সবকিছুকে শুধুমাত্র মাথা এবং বুদ্ধি দিয়ে দেখে থাকে আর হৃদয়কে আলাদা করে রাখে, তখন তার জীবন থেকে রুহানিয়ত ধীরে ধীরে শেষ হতে শুরু করে। এবার যদি 4 জনের জীবনকে একসাথে দেখা হয় তো একটি কথা একেবারে স্পষ্টভাবে বোঝা যায়, আর সেটি এই যে কোনো কেউ দারিদ্র এবং একাকিত্বে প্রশ্ন তুলেছে, কোনো কেউ যুক্তি এবং চিন্তাকে সবকিছু মেনে নিয়েছে, কোনো কেউ সমাজের ভুলকে দিন বলে মেনে নিয়েছে, তো কোনো কেউ সবকিছুকে শুধু দুনিয়ার চোখে দেখেছে। প্রত্যেকেরই কারণ আলাদা, কিন্তু নাতিজা এবং ফলাফল প্রায় একই, দিন থেকে দূরত্ব। এখানে ইসলামের আসল সৌন্দর্য সামনে এসে থাকে। দেখেন, দ্বীনে ইসলাম কখনো কোনো মানুষকে চিন্তা ভাবনা করতে নিষেধ করে না, বরং ইসলাম তো চিন্তা ভাবনাকে সঠিক পথ দেখিয়ে থাকে। ইসলাম কখনো এটি বলে না যে প্রশ্ন করো না, বরং ইসলাম এটি শিক্ষা দিয়ে থাকে যে প্রশ্নের উত্তর কোথায় খুঁজতে হবে। যখন মানুষ দিনের সাথে জুড়ে থাকে তখন কঠিন সময়ে সে সবুর পায়, হৃদয়ে সুকুন আসে, আর এটি বিশ্বাস থেকে থাকে যে জীবন উদ্দেশ্যহীন নয়। কিন্তু যখন মানুষ ইসলাম থেকে দূরে চলে যায় তখন বাইরে থেকে সফল দেখালেও কিন্তু ভিতরে এক শূন্যতা থেকে যায়। প্রশ্ন অনেক বাড়ে, কিন্তু মন থিতু হয়ে যায়। এই ভিডিওর উদ্দেশ্য কোনো কাউকে জজ করা নয়,
উদ্দেশ্য শুধুমাত্র এটি যে অন্যদের কাহিনী থেকে শিক্ষা নেওয়া এবং নিজের ইমানের কদর করা। হিদায়াত আল্লাহর হাতে, আমাদের কাজ শুধুমাত্র এটি যে সত্যকে বোঝা এবং তার উপর স্থির থাকা এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের রবের সাথে জুড়ে থাকা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলমানকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।